আজ আমাদের ক্লাস নাম্বার 13। আজকে আমরা কি ফ্রেমের ডিটেলস নিয়ে আলোচনা করব। তো শুরুতে যেটা থাকছে সেটা হচ্ছে হোয়াট ইজ কি ফ্রেম, হোয়াই টু ইউজ কি ফ্রেম, হুইচ কি ফ্রেম টু ইউজ, টেম্পোরাল অ্যান্ড স্পেশাল ইন্টারপোলেশন ইন কি ফ্রেমস, সিম্পল ফটো স্লাইড শো, অ্যানিমেট ফটো উইথ প্যারাল্যাক্স, অ্যানিমেট এ 3D ফটো, ক্লিক ফটো ইফেক্ট। আর অ্যাসাইনমেন্ট থাকবে ক্রিয়েট প্যারাল্যাক্স ফটো অ্যানিমেশন, 3D ফটো স্লাইড শো। আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে ক্লিক ফটো ইফেক্টও আপনারা তৈরি করতে পারেন। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ কি ফ্রেম। কি ফ্রেমটা হচ্ছে কি, মানে আমরা যদি কি ফ্রেমটাকে দুইটা ভাগে ভাগ করি, যে কি ফ্রেম, কি মানে হচ্ছে মুখ্য বা প্রধান, মানে হোয়াট ইজ কি ফ্রেমের অর্থ হচ্ছে যে মুখ্য ফ্রেম বা প্রধান ফ্রেম, মানে আপনি যে আপনার ইফেক্টটা যে আপনি শুরু করবেন কোন ফ্রেম থেকে শুরু করবেন এটাই হচ্ছে মুখ্য, মানে ওই ফ্রেমটাই হচ্ছে মুখ্য, ওইটাই হচ্ছে প্রধান, এটাই হলো কি ফ্রেম। এরপরে আছে হোয়ার টু ইউজ কি ফ্রেম, মানে কি ফ্রেম কোথায় ব্যবহার করব। আমরা কি ফ্রেম যে কোনো এলিমেন্টের যে কোনো অ্যাট্রিবিউটে ব্যবহার করতে পারি। সেটা কিরকম হতে পারে, সেটা পজিশনের ক্ষেত্রে হতে পারে, সেটা রোটেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা স্কেলিং এর ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, ওপাসিটিতে হতে পারে। আমি একটু সফটওয়্যারে যে দেখাই, আচ্ছা, এই ভিডিওটাই নেই, কারণ এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। আমরা ব্যবহার করতে পারি পজিশনের ক্ষেত্রে কি ফ্রেম ব্যবহার করতে পারি, স্কেলের ক্ষেত্রে কি ফ্রেম ব্যবহার করতে পারি, রোটেশনের ক্ষেত্রে কি ফ্রেম ব্যবহার করতে পারি, অ্যাঙ্কার পয়েন্ট আছে, তারপরে এইসব যেসব ইয়ে আছে দেখতেছেন, তারপরে এই যে অপাসিটিতে আমরা কি ফ্রেম ব্যবহার করতে পারি, এগুলোতে আমরা কি ফ্রেম ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আছে কি, যে হুইচ কি ফ্রেম টু ইউজ, হুইচ কি ফ্রেম টু ইউজ, আচ্ছা, মানে কোন কি ফ্রেমটা আমরা ইউজ করতে পারি বা কোন কি ফ্রেম ব্যবহার করব। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে আমরা যদি কি ফ্রেম নেই, কি ফ্রেম নেই, হ্যাঁ, তাহলে এখানে কি ফ্রেম নিলাম, এখানেও কি ফ্রেম নিলাম, এই কি ফ্রেম নিলাম, ঠিক আছে। তো এই হলো আমাদের কি ফ্রেম। আমরা এখানে দুইটা আর এখানে দুইটা কি ফ্রেম নিছি, এছাড়া আমাদের চারটা কি ফ্রেম। হ্যাঁ, চারটা হচ্ছে পৃথক পৃথক কাজ, হচ্ছে চারটারই পৃথক পৃথক কাজ। তো এখন এই যে যে কি ফ্রেম নিলাম, এবার আমরা এই কি ফ্রেমটা সিলেক্ট করে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে দেখবো এই যে টেম্পোরাল ইন্টারপোলেশনের মধ্যে এবং স্পেশাল ইন্টারপোলেশনের মধ্যে আছে কি, দেখেন লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড, তারপরে ইজ ইন ইজ আউট, এই যে এগুলো যে আছে এগুলাই হচ্ছে আপনার কি ফ্রেমের বিভিন্ন বৈশিষ্ট্য। মানে এটাকে আমরা বৈশিষ্ট্যই বলতে পারি বা কি ফ্রেমের বিভিন্ন প্রকারভেদ। হ্যাঁ, বিভিন্ন প্রকার যেগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে আমরা মানে কোন কি ফ্রেমটা ইউজ করব। যদিও এটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করে, বাট এই যে দেখতেছেন যে এখানে যতগুলো কি ফ্রেম আছে, লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার, তারপরে কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড, এই প্রত্যেকটা জিনিসের আলাদা এক একটা বৈশিষ্ট্য আছে। এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, আগে এটা বুঝে নেই, হ্যাঁ, যে কি ফ্রেম জিনিসটা কি। কি ফ্রেমটা হচ্ছে যে ওই যে আমরা অনেক সময় ইয়ে করি না, যে গুগল ম্যাপে ইয়ে করি না, আমরা কি করি গুগল ম্যাপে, মনে করেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, হ্যাঁ, তো আমরা কি করি, আমরা ওই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনার ডেস্টিনেশন সেট করি না বা লোকেশন দেখি না, হ্যাঁ, লোকেশন জি সেট ভাইয়া। করে দিই না যে আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, হ্যাঁ, কিভাবে কিভাবে এটার জায়গা কি এটা আমাকে দেখিয়ে দিবে। হ্যাঁ, এই কি ফ্রেমটাও না ঠিক এইরকম। যেমন এই যে আমি এখানে কি দেখাইছি, যে আমার এখানে কি ফ্রেম আমি দিছি, এই আমি রাস্তা দেখাই দিছি, যে এখান থেকে এই পর্যন্ত রাস্তা, মানে মনে করেন এটা হচ্ছে আমার, মনে করেন যে এইটা হচ্ছে আমার গুলিস্তান, এটা হচ্ছে আমার বাসা। এখন আমি কি ফ্রেমকে দেখা দিছি যে এই গুলিস্তান থেকে আমার বাসায় যাবা, সে আমি যখন এটা প্লে করব, সে এই প্লে হেডটা গুলিস্তান থেকে আমার বাসা পর্যন্ত আসবে। এটাই হলো কি ফ্রেম। মানে এই যে এই বাসায় আসার জন্য যে আমি যেই আপনার ইফেক্ট, মানে যেই
কি ফ্রেমের ধরনটা আমি দিব, হ্যাঁ, যে কিভাবে যাবে, সে কি উড়ে উড়ে যাবে, নাকি আপনার ড্রপ খেতে খেতে যাবে, নাকি কি বলে ঢেউ খেতে খেতে যাবে, হ্যাঁ, নাকি সে ডিগবাজি দিয়ে দিয়ে যাবে, এটা টোটালটাই আমি নিজে চুজ করে দিব যে না তুমি এইভাবে যাবা। মানে হচ্ছে কি একদিকে আমি ডেস্টিনেশন দেখা দিচ্ছি এবং আরেকদিকে বলতেছি যে এইভাবে ধরন দেখা দিচ্ছি। এটাই হলো মূলত কি ফ্রেমের কাজ, মানে কি ফ্রেমটা মূলত কাজটা এইভাবেই করে। হ্যাঁ, আর আপনি যদি একবার এই যে এই মনে করেন যে এখানে যদি একটা কিছু আনি, ধরেন না এখানে একটা পিকচার নিয়ে আসি, ধরেন কোন পিকচারটা আনবো, ধরেন যে এই পিকচারটা একটু সাদা আছে, এই সাদাটাই নিয়ে আসি। ধরেন এই যে পিকচারটা যে নিলাম, এই পিকচারটা আমি করব কি, এটাকে আমি একটু ছোট করব, ছোট করলাম। হ্যাঁ, ছোট করার পর ধরেন আমি এখন এই পিকচারের মধ্যে আমি একটা অ্যানিমেশন করব। কিভাবে? মনে করেন যে পিকচারটা আমি বাইরে দিলাম, এই এখন আমি পজিশন নিব, এরপরে একটু দূরে সরিয়ে নিয়ে আসবো, এরপরে করব কি পিকচারটাকে এই পাশে নিয়ে যাব, মানে স্লাইড করব আর কি। তো দেখেন আমার এখানে অটোমেটিক কি ফ্রেম পড়ে গেছে। এখন আপনি যদি এই যে ফ্রেমে ইন এবং ফ্রেম আউট, এই যে কি ফ্রেমের এই অংশটুকু, এই যে যে স্লাইডটা মানে হচ্ছে কি স্লাইড ইন অ্যান্ড স্লাইড আউট, এই এতটুকু যদি আপনি ঠিক মতো কি ফ্রেমের ক্ষেত্রে বুঝতে পারেন, তাহলে এই যে বাকি যে আমাদের যেসব জিনিসগুলো আছে, এই যে লিনিয়ার বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড, ইজ ইন ইজ আউট, এগুলো আপনি আরো সহজে বুঝতে পারবেন। আবার দেখেন এই যে একটা মনে হয় না একটা ওই যে সুতার মতো একটা কি জানো, দেখেন আমি এটা সিলেক্ট করি আবার, এই দেখেন মনে হয় না যে একটা সুতার মতো এটা, হ্যাঁ, এটা কি জানেন, এই যে যে আমি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এই যে ডট গুলা, এই যে ডট গুলা যে দেখতে পারতেছেন না, এই যে ডট গুলা, এই ডট গুলা কি জানেন, এই এই ডট গুলা হচ্ছে ফ্রেম। এই ফ্রেম, যে আচ্ছা। আমরা যে এইখানে যে যে ফ্রেম হিসাব করি না, হ্যাঁ, এই যে যে হ্যাঁ। ফ্রেম, এই দেখেন এই যে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, দেখেন এই যে আমরা যে যে ফ্রেম হিসাব করি না, এই দেখেন এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে, এই ডট গুলো হচ্ছে এক একটা ফ্রেম। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের কি ফ্রেমের এখানে যে আমরা যে কি ফ্রেমটা দিলাম, তো এখন আমরা দেখব যে আমাদের এই কি ফ্রেমের আপনার নাম অনুযায়ী তাদের এক একটা কাজ কি। শুরুতেই আছে কি লিনিয়ার, যেটা দেখতেছেন লিনিয়ার, মানে এটা হচ্ছে কি কি ফ্রেমের এক একটা নাম এবং আপনার বৈশিষ্ট্য। হ্যাঁ, কি ফ্রেমেরই কি ফ্রেম তো হলো কি ফ্রেম, তাই না, কি ফ্রেম হচ্ছে কি ফ্রেম, কিন্তু এগুলোর আবার আলাদা নিজস্ব এক একটা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে আমাদের কি ফ্রেম, এই যে এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। তাহলে এখন এই যে কি ফ্রেমটা দিছি, এইটা বাই ডিফল্ট এটা সবসময় লিনিয়ারে থাকবে। এটার কারণটা কি, মানে লিনিয়ার জিনিসটা কি, লিনিয়ার জিনিসটা হচ্ছে স্থির গতি বা স্থির। ধরেন যে এটা স্থির, এখন আমি যদি এখানে কি ফ্রেমটা দিই, ধরেন এখানে একটা কি ফ্রেম দিলাম, এরপরে এখানে একটা কি ফ্রেম দিলাম, আমি এটা কেটে দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি। আমি এখান থেকে এইখানে যাব, মানে আমার ফ্রেমের এই পাশ থেকে আমি বাম পাশ থেকে আমি ডান পাশে যাব, এখানে আমি একটা কি ফ্রেম দিলাম, এই যে কি ফ্রেমটা বসলো, এরপরে একটু দূরে গেলাম, এরপরে আবার করলাম কি কি ফ্রেমটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, মানে আমার ছবিটাকে এই পাশে নিয়ে আসলাম। এই যে দেখেন এই যে মাঝখানের যে ফ্রেম গুলোতে সেই ইফেক্টটা বসাইছে এই কি ফ্রেমের মাধ্যমে, এটা কিন্তু একটা ফ্ল্যাট পজিশনে আছে। এটাকে যদি আপনি ফ্ল্যাট ধরেন, তাহলে ফ্ল্যাট পজিশনে আছে। ফ্ল্যাটটা কি স্থির, মানে একদম ঠান্ডা, একেবারে মানে সরল রেখায়, মানে সরল ভাবে, যেটা রেখা না মানে সরল ভাবে যাবে, এটাই হচ্ছে লিনিয়ার। মানে হচ্ছে কি আপনি এই যে কি ফ্রেমটা যে দিছেন, আমি যদি এখন প্লে করি, এই যে যাচ্ছে, এটাই হচ্ছে কি, এটাই হলো লিনিয়ার। মানে বর্তমানে এটা লিনিয়ার ইফেক্টে আছে, মানে কি ফ্রেমটা লিনিয়ার ইফেক্টে কি ফ্রেমটা দেয়া আছে। তাহলে কি বুঝলাম আমরা, যে এই যে যে ইফেক্টটা আমরা বাই ডিফল্ট পাবো আমরা কি ফ্রেম দিলে, এটা থাকবে কি লিনিয়ার বৈশিষ্ট্যের কি ফ্রেম, মানে হচ্ছে কি স্থির গতির কি ফ্রেম। এরপরে আছে কি বেজিয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এইখানে একটা প্রসঙ্গ মিস গেছে, এখন এই লিনিয়ার বেজিয়ারে থাকা অবস্থায় যদি আমরা ধরেন এটাকে যদি ইন করে দেই এবং এটাকে যদি আউট করে দেই, তাহলে কি হবে আমরা একটু দেখি।
আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা একটু দেখি কি হয়েছে। আমি এই ইন আর আউটের ব্যাপারটা কি এই জিনিসটা একটু সহজে বোঝানোর জন্য আমি আরেকটা মাধ্যমের সাহায্য নিব। এটা হচ্ছে কি আমার পাথ, মানে আমার যেই মানে রাস্তাটা আর কি আমি দেখাইলাম যে গুলিস্তান থেকে আপনার আমার বাসা। তাহলে আমি কি করলাম, এখানে কি করছি, আমি এখানে শুরুর যে কি ফ্রেমটা দিছি, এই যে শুরুর যে কি ফ্রেমটা দিছি এটা দিছি কি আউট, আর এটা যে দিছি এটা দিছি কি ইন। মানে হলো কি, এই দেখেন এখন আমার এই কি ফ্রেমটা এই পজিশনে আছে। এটার মানে হচ্ছে এইটা হলো আমার ইন কি ফ্রেম আর এইটা হলো আউট। মানে হচ্ছে কি এই যে ফ্রেমটা থেকে যে আমার এই ইফেক্টস এর মানে এই যে কি ফ্রেমের যে ইয়েটা আপনার কি বলে এটাকে ফ্লোটা যে বের হচ্ছে, ধরেন এটার আমরা ফ্লো ধরলাম, এই রেখাটাকে আমরা ফ্লো ধরছি যে এখান থেকে তার এই গতিপথটাকে আমরা স্পিডটাকে, হ্যাঁ আমরা এটাকে ফ্লো ধরলাম, ধরেন যে কথার কথা আমরা ফ্লো বলি এটাকে। তাহলে ধরেন আমি এখান থেকে ধাক্কা দিছি বাসটাকে, বাসটা চলতে 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 যে কি হলো বাসায় ঢুকলো। হুম, সরি আমি এখানে ভুল করছি, এইটাকে আউট দিছি, এইটাকে ইন দিছি, সরি। আচ্ছা, কি করলাম, আউট হলো গুলিস্তান, মানে গুলিস্তান যে স্টেশন বা গুলিস্তান বাস স্ট্যান্ড, এখান থেকে আউট হলো মানে বাস স্ট্যান্ড থেকে বের হলো। হ্যাঁ, সে বাস স্ট্যান্ড থেকে বের হয়ে হলো কি আমার বাসায় ইন করলো। মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন, মানে কি ফ্রেমটা শুরু হলো এখান থেকে, মানে কি ফ্রেমটা এই যে যেই ফ্রেম, এই যে যেই ফ্রেম আমি কি বলছি ফ্রেম, কি ফ্রেম মানে মুখ্য ফ্রেম হলো আমার এইটা ফার্স্ট ফ্রেম, যেটা আমার এই যে যে ভিডিওর, এই যে ভিডিওর ধরেন এটা ভিডিও, এটার যে যে প্রথম যে ফ্রেম এটা কি ফার্স্ট ফ্রেম, এটার যে ফার্স্ট ফ্রেম এটা হচ্ছে আমার মুখ্য ফ্রেম। ঠিক আছে, এই মুখ্য ফ্রেম থেকে আউট হবে, তারপর হচ্ছে যে দ্বিতীয় ফ্রেম, তৃতীয় ফ্রেম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে করে এক একটা যে ফ্রেম আছে, হ্যাঁ এই ফ্রেম গুলোকে সে অতিক্রম করতে 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 যে তারপরে সে আমার বাসায় সে ঢুকবে। এটাই হলো ইজ, এই যে আমরা যেটা দেখলাম আর কি হয়ে গেল, এই যে আমরা যেটা করলাম আর কি, এই যে এই যে এখানে আমরা যেটা করছি, আমরা কি করছি এই যে ইজ ইন দিছি আর ইজ আউট দিছি। ইজ ইন দিছি কোনটা, ইজ ইন দিছি এটাকে, আর ইজ আউট দিছি এটাকে। ঠিক আছে, আমরা দেখায় দিছি, আমরা মানে জিনিসটাকে কি বলে এটাকে বাসটাকে দেখিয়ে দিছি যে তুমি এখান থেকে এখানে যাবা। হ্যাঁ, তো এই যে যে গেল, দেখেন এই যে কার্ভটার কারণে, এই যে কার্ভটার কারণে, হ্যাঁ কার্ভটার কারণে হয়েছে কি এটা এইভাবে করে যাবে, গতিটা বেশি থাকবে, এখানে যে স্লো হবে, ঠিক এই পয়েন্টটা যে স্লো হবে, আবার আস্তে আস্তে গতিটা বাড়িয়ে সে আমার বাসায় এসে পৌঁছাবে। এটা আউট আর এটা ইন, মানে আমার এখান থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার এই ফ্রেমের এই প্রান্ত থেকে বের হয়ে যাচ্ছে, এই প্রান্তে এসে কি হচ্ছে বসছে, বা এটাই হলো ইজ ইন এবং ইজ আউটের খেলা। আমরা এবার একটু আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা যে এই যে ইজ ইন আর ইজ আউটটা যে দিছি, হ্যাঁ এটা আবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, দেখেন খেয়াল করেন, কিন্তু খেয়াল করেন, দেখেন এই যে স্লো, এই যে স্লো হয়ে গেছে, দেখেন স্লো হয়ে গেছে, দেখছেন। মানে এই জায়গাটায় খেয়াল করবেন যে এই যে এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা যখন আসবে তখন দেখবেন সে খুব দ্রুত যাচ্ছে, ঠিক যখন এই পর্যন্ত আসবে তখন দেখবেন আস্তে আস্তে স্লো হতে থাকবে। খেয়াল করেন আবার,
দেখেন এই যে স্লো হতে থাকবে, এই যে স্লো হতে থাকবে, এই যে স্লো স্লো স্লো, এই যে স্লো। বুঝছেন? এখন আমরা যদি ধরেন আমরা যদি এটাকে ধরি, এই দেখেন এই যে যে দেখতে পারতেছেন এই যে দুইটা এমনি সুতার মতো বা ছোট্ট একটা ইয়ের মতো, আপনার কি বলে এটাকে কি বলবো, ধরেন এটাকে পিন ধরি, যে পিন, হ্যাঁ, এটার নাম কি, এটার নাম হচ্ছে আপনার আহ ধরেন এটা পিনই ধরেন, কিন্তু এই যে যে এই যে যেটা আছে এটা হচ্ছে কি আপনার গ্রাফ, এটাকে আমরা গ্রাফ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফ। এই যে এই এতটুকু যে দেখতেছেন এটা হচ্ছে গ্রাফ এডিটর, এটার নাম হচ্ছে গ্রাফ এডিটর। হ্যাঁ, আমরা এটাকে ধরবো গ্রাফ। আর এই যে যেটা দেখতেছেন এই যে যে দাগটা, এই যে দাগটা সুতার মতো যে দাগটা দেখতেছেন, এই যে যে সুতার মতো যে দাগটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভেলোসিটি। এই যে এটা হচ্ছে আপনার ভেলোসিটি, এই যে এই দাগটা হচ্ছে ভেলোসিটি। আর এই টোটালটাই হচ্ছে আপনার, এটারে আপনি ভেলোসিটি গ্রাফ বলতে পারেন, আবার ইচ্ছে করলে গ্রাফ এডিটরও বলতে পারেন। ঠিক আছে, এখন যদি দেখেন আমরা ওই সময় কি করছি, আমরা ওই সময় আমাদের এই পিকচারটাকে আমরা এভাবে এভাবে আমরা মোশনটা দিছি যে আস্তে আস্তে যাবে, তারপরে মাঝখানে যে অনেক মানে অনেকটাই মানে আগেরটা চেয়ে যতটুকু স্লো ছিল একটু গতি বাড়বে, আবারও সে আগের পজিশনে যে যেখানে আর কি শেষ হবে তার আগে গতিটা কমবে। এখন দেখেন আমরা কিছুটা আপনার পিরামিড আকৃতির করছি, কিন্তু যে হ্যান্ডেলটাকে টেনে দেখেন আমরা পিরামিড আকৃতির করছি, হ্যান্ডেলটাকে টেনে দেখেন এই যে আমাদের যে যে পিনটা যে আছে পিনটাকে টেনে আমরা কি করছি, পিরামিড আকৃতি করছি, বা ধরেন আমাদের স্মৃতিসৌধ আকৃতি করছি। এই যে এই যে স্মৃতিসৌধ আকৃতি যে করছি এটার অর্থ আমরা কি বুঝবো, যে এটা যাবে তো খুব আস্তে 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 আস্তে, ঠিক যখন এই পিক পয়েন্টে যাবে তখনই সে মানে তার স্পিডটাকে বাড়িয়ে দিবে। এবার একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি প্লে করে, আপনি খেয়াল করেন এখানে। হ্যাঁ, এই দেখেন স্লো স্লো স্লো, এই দেখেন স্পিড বেড়ে গেছে, এই যে স্লো। এখন আমরা এই পিরামিড আকৃতি করে দিছি, স্মৃতিসৌধর মতো করে দিছিলাম, এখন পিরামিডের আকৃতি করে দিছি। এবার আমরা একটু দেখি এবার অ্যানিমেশনটা কিরকম হয়। দেখছেন আস্তে আস্তে যে ঠিক যখন পিক পয়েন্টে আসছে পিরামিডের, ওই সময়টা তার গতিটা বেড়ে গেছে। দেখেন, দেখছেন তার গতিটা বেড়ে গেছে, এই পিক পয়েন্টে আসার পরে তার গতি বেড়ে গেছে, তারপরে আবার স্লো হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা চেষ্টা করি যে পিনটাকে নামাতে বা ইয়ে করতে, দেখেন আমাদের এটা করা যাবে না। ঠিক আছে, যদি উপরে নেই এটা করতে পারবো, কিন্তু নিচে নামানো যাবে না। হ্যাঁ, দেখেন আমরা উপরে নিতে পারবো কিন্তু নিচে নামাতে পারবো না। আচ্ছা, এবার আমরা একটু এতক্ষণ তো দেখছি যে ওইভাবে করে মানে ওই পিরামিডের মতো বা স্মৃতিসৌধের মতো ওইভাবে করে সিস্টেম করে দেখছি। এবার একটু এভাবে উঠিয়ে দেখি, কার্ভটাকে একটু উঠিয়ে দেখি কি হাল হয় এটা, মানে উল্টোটা, মানে হচ্ছে কি, মানে হলো কি বুঝতে পারছেন, দ্রুত যাবে, মাঝখানে স্লো, এই দ্রুত শেষ হবে। তার মানে হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম যে এই যে ইজ ইন আর ইজ আউটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা কিন্তু ইজ ইন আর ইজ আউট বুঝাইলাম। হ্যাঁ, এখন আপনি বেজিয়ার সিলেক্ট করে ইজ ইন আর ইজ আউট দেন বা অটো বেজিয়ার করে ইজ ইন আর ইজ আউট দেন, একই কাজ করবে। মানে এই যে ইজ ইন আর ইজ আউট এটা টোটাল এক আলোচনা। আমি এখানে আরেকটা জিনিস হয়তোবা মিস করছি। আচ্ছা, আমরা এখানে একটা কি ফ্রেম নিলাম শুরুতে, আর এখানে একটা কি ফ্রেম দিলাম। ওকে, এখন যদি আমরা সিলেক্ট করতে যাই আমরা পাবো কি, এটা বাই ডিফল্ট হচ্ছে লিনিয়ার। যখন আমরা এটাকে ইজ আউট এন্ড ইজ ইন বা ইজ ইন বা ইজ আউট করতে যাব, তখন ওটা কি হবে, তখন ওটা বেজিয়ার হয়ে যাবে। এই যে বেজিয়ার হয়ে যাবে, খেয়াল করেন, আমি এখন দেখাচ্ছি সেটা। আমি ওই সময় এই প্রসঙ্গটা বলতে ভুলে গেছি। এই যে আমি যদি এটাকে ধরে এখন এভাবে দেই, এটাকে ধরে যদি এভাবে দেই, এই যে এখন আমার এই যে দুইটা যে কি ফ্রেম তৈরি হলো, এই দুইটা কি ফ্রেম, এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এইটার কি ফ্রেমটা চেক করি, লিনিয়ার পজিশনে আছে। আমার কিন্তু এখন ইজ ইন আর ইজ আউট দেয়া নাই, জাস্ট লিনিয়ার পজিশনে আছে। আবার যদি আমরা এই কি ফ্রেমে আসি, রাইট বাটন ক্লিক করে
যদি আমরা এখানে চেক করি তাহলে এটা দেখব লিনিয়ার পজিশনে আছে, ইন ইজ ইন আর ইন আউটে দেয়া নেই, ঠিক আছে, লিনিয়ার পজিশনে আছে। তার মানে কি, আমি কি বলছিলাম যে লিনিয়ার পজিশন হচ্ছে স্থির গতির, মানে এইখান থেকে এই পর্যন্ত যে পজিশনটা থাকবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিনিয়ার গতি, হ্যাঁ, লিনিয়ার পজিশন, ঠিক আছে। আর এখন যদি আমরা এই ধরেন এই যে কি ফ্রেমটা যে আছে, এই কি ফ্রেমের এই যে যেই আপনার গ্রাফ এডিটরে যে বলি বা ভেলোসিটি গ্রাফে যে বলি, আমরা যদি এই জিনিসটাকে একটু নাড়াচাড়া করি বা একটু যদি হাত দেই, এই যে হাতটা যে দিলাম দেখেন ওর চেহারা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা আমি মিস করছি, আমি এই জায়গাটা বলতে ভুলে গেছি। এই যে দেখেন এদের কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না? আগে ডায়মন্ড টাইপের ছিল, ডায়মন্ড শেপের ছিল, এখন এটাতে কি বলে, এটাকে কি শেপ বলবো, এটারে শেপ চেঞ্জ হয়েছে, এটা তো বুঝতে পারতেছেন যে শেপ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই এখন এবার আমরা এই এই দুটার রাইট বাটন ক্লিক করে এই দুটার বৈশিষ্ট্যতে একটু খেয়াল করি। দেখেন লিনিয়ার থেকে বেজিয়ারে চলে গেছে, দেখছেন? এই দেখেন লিনিয়ার থেকে বেজিয়ারে চলে গেছে। দেখেন কেন গেল? কারণ আমরা কি করছি, এই যে যে পিন দুটো আছে এই পিন দুটোকে নাড়াচাড়া করছি, ঠিক আছে, পিন দুটোকে নাড়াচাড়া করছি বিধায় ও এখন বেজিয়ার হয়ে গেছে। বেজিয়ার মানে হচ্ছে দেখেন আমার একটা শেপের মধ্যে আমি নিয়ে আসছি, একটা নির্দিষ্ট শেপে। আচ্ছা, এবার আমি কি করব, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আমরা পেছনে যাব, একদম শুরুতে যাব। এখন যদি আমরা, আমি কি বলছি সময় যে নাড়াচাড়া করছি বিধায় সে বেজিয়ার হয়ে গেছে, ওই যে এই চিহ্নটা ডাইসের বা কি বলে ডায়মন্ডের মতো ছিল, সেটার চিহ্নটা মানে চেঞ্জ হয়ে গেছে, সেটার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন এই যে ডায়মন্ডের মতো আছে। দেখেন এখন যদি আমরা এটাকে বেজিয়ার করি না, এই দেখেন লিনিয়ারে আছে, এখন যদি আমরা বেজিয়ার করি, দেখেন দেখেন আগে কি ধরনের ছিল বলছিলাম, দেখেন সে বেজিয়ার হয়ে গেছে। আপনি এটাকে যখনই এই যে বেজিয়ার করবেন তখনই আপনি এটাকে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। মানে এই মুভ করাটাই হচ্ছে বেজিয়ার, আপনি এটাকে বেজিয়ার করে আপনি মুভ করতে পারেন। আপনি লিনিয়ারে যদি হাত লাগান, মানে লিনিয়ার পজিশনে যদি হাত লাগান, লিনিয়ার পজিশন ছিল কি স্থির, আপনি যখনই লিনিয়ার পজিশনে হাত লাগাবেন তখনই সেটা বেজিয়ার হয়ে যাবে। মোট কথা হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা আবার একটু ব্যাকে যাই। এরপরে আমরা যাব কিসে, অটো বেজিয়ার। এখন আপনি যদি অটো বেজিয়ারে দেন, দেখেন এটা গোল হয়ে গেছে। আবার এটারে যদি আবার অটো বেজিয়ার দেন, এটা কি করবে, গোল হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন তার মানে ইয়েটা আপনার চিহ্নটা গোল করে ফেলছে, দেখেন চেঞ্জ করে ফেলছে, তার ইয়েটা সাইনটা চেঞ্জ করে ফেলছে। দেখেন বুঝছেন, গোল করে ফেলছে, এই যে গোল, এটারও দেখেন গোল, এটারও দেখেন গোল। এটার মানে হলো কি জানেন, এটার মানে হচ্ছে আমি বলি, এটার মানে হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কন্ট্রোল এখন আর আপনার হাতে দেয় নাই, অ্যাডোবি প্রিমিয়ার প্রো কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নিছে। মানে আপনি যখনই অটো বেজিয়ারে দিবেন, এই যে অটো, এই যে আপনি যখনই অটো বেজিয়ারে দিবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি ফ্রেমের সকল দায়িত্ব আপনার কাছ থেকে নিয়ে নিবে। সে কি করবে, তার আন্ডারে মানে কি ফ্রেম গুলো যেগুলো আছে সে তার নিজের মতো করে আপনার যে যে জায়গাগুলোতে যতটুকু যতটুকু কি ফ্রেমের রাস্তাতে যে যে ধাপে যে যে কি ফ্রেমের প্রয়োজন আছে, যতটুকু স্মুথনেস এর ব্যাপার আছে, এই জিনিসটা সে নিজে থেকে সে এটাকে বসিয়ে দিবে। আপনার কোনো কষ্ট করতে হবে না, সে বুঝে শুনেই সে ইফেক্টটা তৈরি করবে। মানে মানে প্রিমিয়ার প্রো এর নিজস্ব আপনার যতগুলো কি ফ্রেম আছে সে অনুযায়ী তার সুবিধা মতো নিজের মতো করে স্পিডটাকে সে অ্যাডজাস্ট করে নেবে। আমি আবার বলতেছি, প্রিমিয়ার প্রো এর নিজস্ব যতগুলো কি ফ্রেম আছে সে সেইভাবে তার নিজের সুবিধা মতো স্পিড অনুযায়ী তার নিজের কি ফ্রেম গুলো অ্যাডজাস্ট করে নিবে অটো বেজিয়ারের ক্ষেত্রে। এবার আমরা যাব কন্টিনিউয়াস বেজিয়ার। ওই সময় কি করছে, ওই সময় প্রিমিয়ার প্রো তার নিজের কন্ট্রোলে নিয়ে নিছে না, হ্যাঁ, এইটা হলো কি কন্টিনিউয়াস বেজিয়ার দিলে হবে কি, এই কন্টিনিউয়াস বেজিয়ার দিলাম। এখন কন্টিনিউয়াস বেজিয়ারে আপনি যদি এই গ্রাফটাকে ধরেন,
হ্যাঁ, এই পিনটাকে ধরে যদি আপনি আপনার মতো যদি সাজায় নিতে চান, তাহলে হবে কি, এখন প্রিমিয়ার প্রো আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে, সেটা হচ্ছে কি, আপনি আপনার নিজস্ব পছন্দ মতো তো ইফেক্টের স্পিড তো আপনি চুজ করে দিবেন ঠিকই, কিন্তু সে বুঝে শুনে কি করবে, সে যেই যেই জায়গাগুলোতে আপনার স্পিড বাড়ানো দরকার সে ওই জায়গায় স্মুথ ভাবে স্পিড বাড়াবে, যেখানে দরকার নেই সেখানে সে কি মানে স্পিড দিবে না। অটো বেজিয়ারে কি হয়েছে, সে তার তার মানে তার নিজস্ব যতগুলো কি ফ্রেম আছে ওইগুলোকে তার নিজের সুবিধা মতো সাজিয়ে দিছে আপনাকে, আর এখানে আপনি তাকে স্পিড দেখায় দিছেন, সে আপনার স্পিডটাকে মূল রেখে তার নিজের যত কি ফ্রেমের অপশন আছে ও ওইভাবে সাজিয়ে সাজিয়ে আপনাকে আপনার কাজটাকে আরো স্মুথ করার জন্য আপনাকে হেল্প করবে। আমি এবার মানে লাস্ট বারের মতো বলি আবার, অটো বেজিয়ার হচ্ছে প্রিমিয়ার প্রো এর নিজস্ব যতগুলো কি ফ্রেম আছে সে তার নিজের সুবিধা মতো কি ফ্রেম গুলোকে অ্যাডজাস্ট করে আপনাকে প্রেজেন্ট করবে, এখানে আপনার করার কিছু নাই। আর কন্টিনিউয়াস বেজিয়ার হচ্ছে প্রিমিয়ার প্রো নিজস্ব যতগুলো কি ফ্রেম আছে সেগুলোকে নিজের মতো করে অ্যাডজাস্ট করবে এবং আপনাকে মানে চয়েস দিবে যে আপনি কিভাবে কি কাজ করতে চান। এটাই হলো অটো বেজিয়ার আর কন্টিনিউয়াস বেজিয়ারের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে আছে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি হোল্ড। হোল্ড জিনিসটা কি, হোল্ড জিনিসটা হচ্ছে ধরেন আমি এটাকে আরেকটু কাছে নেই, এটাকে আরেকটু কাছে নেই, নাহলে আপনি বুঝবেন না। অটো বেজিয়ারে দিলাম আর এটা করলাম কি, এটাকে হোল্ডে দিলাম। দেখেন হোল্ড, হোল্ড মানে কি, থামো, তোমার জায়গায় এতটুকুই, নাকি থামো তোমার জায়গায় এতটুকুই, আমি দেখে দিছি। এই এবার একটু খেয়াল করেন, এখানে আসবে, এখানে হোল্ড, এখানে আবার করব, অটো বেজিয়ার করব। এবার একটু খেয়াল করি দেখি, খেয়াল করছেন, আমি খেয়াল করছেন, আমি আবার বলি, দেখেন হোল্ড মানে হচ্ছে কি, হোল্ড মানে টোটালি স্টপ, মানে আপনি তো ফার্স্টে কি করছি, বেজিয়ার করছি না, হ্যাঁ একটু কথা বললেন, তাহলে আমি আর কি বুঝাতে আরো সুবিধা হবে। আমি কি করছি, বেজিয়ার করছি না, বেজিয়ার করার কারণে আমার কি ফ্রেমটা স্মুথ ছিল, কিন্তু শেষের দিকে যে হয়েছে কি আমার ফ্রেমটা হোল্ড হয়েছে, হোল্ড মানে কি থামছে, থামার পরে আমি আবার কি করছি, আমার কি ফ্রেমটাকে মানে আমার এই পিকচারটাকে আমি মাঝখানে মিডল পয়েন্টে এনে দিছি। হ্যাঁ, দেখেন এই যে মিড এই এই যে হোল্ডের পর, মানে হোল্ড মানে হচ্ছে কি, হোল্ড মানে হচ্ছে এই যে আমি যে হোল্ডটা যে করছি, হোল্ডের পরে এরপরে আর কোনো কি ফ্রেম বসানো হবে না। হোল্ড মানে হচ্ছে হোল্ড, এরপরে কোনো ইফেক্ট হবে না, এরপরে কোনো কি ফ্রেম হবে না, ডাইরেক্ট ঝাঁপ দিয়ে বা লাভ দিয়ে মিডল পয়েন্টে চলে আসবে। এই দেখেন খেয়াল করেন, এই যে এখন আমি কি আছি, হোল্ডে আছি, দেখেন দেখেন দেখছেন, আমার অটো বেজিয়ার পর্যন্ত যাওয়ার আগে দেখেন, এই যে আমার অটো বেজিয়ার পর্যন্ত যাওয়ার আগে সে হোল্ডেই আছে, দেখেন এই যে এই তার মাঝখানের এই জায়গাটা কি কি হোল্ডের মধ্যে রাখছে, দেখেন দেখছেন, সে কিন্তু হোল্ডের মধ্যে রাখছে, খেয়াল করছেন, সে কিন্তু হোল্ডের মধ্যে রাখছে। এখন এই দেখেন আমি যদি এইভাবে করে দেই, এই দেখেন তার আইকনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখন কি আছে, হোল্ডের মধ্যে আছে, খেয়াল করেন এই যে দেখেন তার পিনটা, তার পিনটার দিকে একটু খেয়াল করেন, দেখেন আমার আমি যে এই যে পিনটা যে নাড়াচ্ছি সে এইদিকে চেঞ্জ হচ্ছে, কিন্তু এইদিকে কিন্তু সে কি করতেছে না, এ দেখেন হোল্ডের এই যে যে জায়গাটা, হোল্ড মানে হচ্ছে এখানে বাড়ি খাবে বা থেমে যাবে, দেখেন এই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সে কিন্তু চেঞ্জ হলে শুধু এতটুকুর জায়গা চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে দেখেন পিরামিড হচ্ছে, এই যে উল্টো ইউ হচ্ছে, বাট আমার এই হোল্ডের যেই জায়গাটুকু অংশটুকু দেখেন এই বরাবর, এই যে প্লে হেড বরাবর দেখেন
এই এতটুকু জায়গা কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না, শুধু এতটুকু হচ্ছে, কারণ আমি এখানে তাকে দেখিয়ে দিছি যে হোল্ড, দেখেন এই যে হোল্ড, হোল্ড আসার পরে এর পরের যে অংশটুকু এরপরে হবে এই বেজিয়ার, অটো বেজিয়ার। কিন্তু দেখেন খেয়াল করেন হোল্ডার এর পরে কিন্তু আমার এখানে আর এরকম কোনো কি কার্ভ নাই, দেখেন এইভাবে বলেন কোনো কার্ভ নাই, দেখেন ফ্ল্যাট একদম সমান, এই দেখেন দেখছেন, দেখছেন এদিকে কিন্তু কোনো কার্ভ নাই, একদম সমান। দেখেন আমরা কি ফ্রেমের ক্ষেত্রে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলেশন আর একটা হচ্ছে স্পেশাল ইন্টারপোলেশন। টেম্পোরাল ইন্টারপোলেশনটা কি? টেম্পোরাল ইন্টারপোলেশনটা মেনটেন করে আপনার স্পিডকে, আর স্পেশাল ইন্টারপোলেশন যেটা, এটা মেনটেন করে আপনার পাথকে, মানে আপনার যে রাস্তাটাকে। এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। এবার এটার গ্রাফটা একটু দেখি, এটা হচ্ছে এটার গ্রাফ। এখন আচ্ছা, এটা আমরা কি করছি, আমরা কি স্পিড তৈরি করে দিছি, ওকে, আমরা এটার স্পিডটা তৈরি করে দিছি। আমাদের কি ফ্রেমের ইয়েটা শুরু হয়েছে কি, আমাদের জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে এইভাবে এই পর্যন্ত, মিডলের থেকে আবার এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কি ফ্রেমের জার্নি। তো আমরা কি বলছিলাম, আমি ওই সময় কি বলছিলাম যে আমরা এখানে যে এই যে টেম্পোরাল ইন্টারপোলেশন, এটা আমাদের অ্যানিমেশনের স্পিডকে কন্ট্রোল করে, আর এই যে স্পেশাল যে ইন্টারপোলেশন আছে এটা কি করে, এটা আমাদের এই যে অ্যানিমেশনের পাথ মেনটেন করে, পাথ মানে রাস্তা, হ্যাঁ রাস্তা মেনটেন করে। এবার খেয়াল করবেন আমি যখনই এটাকে ধরেন এটাকে অটো বেজিয়ার দিব, ধরেন আমি এটারে কি করলাম, আমরা টেম্পোরাল ইন্টারপোলেশনের এখানের মধ্যে অটো বেজিয়ার দিলাম, এটাও অটো বেজিয়ার দিলাম, সাপোজ আমি জাস্ট উদাহরণের জন্য দেখাইতেছি, দিলাম, হ্যাঁ তিনোটাই অটো বেজিয়ার, দেখেন তিনোটাই অটো বেজিয়ার। আমি একটু খেয়াল করি, একটু প্লে করি, দেখেন এই যে অটো বেজিয়ার। এই দেখেন এবার একটু কার্ভটার দিকে খেয়াল করেন, হ্যাঁ কার্ভটার দিকে খেয়াল করেন, আমি পিকচারটাকে একটু ছোট, ওই সময় ধরতে পারছি, এখন আর ধরতে পারতেছি না, আজব তো। ধরেন এটা হচ্ছে কি আমার, এটা হলো আমার টেম্পোরাল ইন্টারপোলেশন লিনিয়ার। এখন যদি আমরা এটা অটো কেন, আচ্ছা এটা যদি আমরা এই যে স্পেশাল ইন্টারপোলেশনের লিনিয়ারে দেই, দেখেন এটা এখন কি সোজা হয়ে গেছে, তার মানে হচ্ছে কি আমরা আগে কি দেখছি, অটো বেজিয়ারে আমার এটা কি হয়েছে, স্পিড মেনটেন করছে, হ্যাঁ আমার এখানে আমরা একটু প্লে করে দেখি, এই যে যে স্পিডটা যে মেনটেন করলো, সে কি আমার দেখানো স্পিডটা, যে আমার এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 30 সেকেন্ড, তুমি বাসটা এখান থেকে 30 সেকেন্ডের মধ্যে এই মাথা থেকে এই মাথায় 30 সেকেন্ডের মধ্যে যাবে। কিন্তু আমি যদি স্পেশাল ইন্টারপোলেশনে দেই, তাহলে হবে কি জিনিসটা সমান হয়ে যাবে, এখন আর সে আমার সময় দেখবে না, এখন সে আমার রাস্তা দেখবে, যে আমার রাস্তাটা কি সোজা না বাঁকা না কি বলে উঁচু নিচু, এটা দেখবে। দেখেন দেখেন এখন কিন্তু সে কার্ভ করে যায় নাই, সে কি করছে, সে সোজা গেছে, দেখেন দেখছেন, সে এখন সোজা গেছে, এই যে খেয়াল করেন, এ দেখেন এই যে গ্রাফটার দিকে খেয়াল করেন, সে কিন্তু এখন সোজা গেছে, দেখেন তার মধ্যে কোনো স্মুথনেস নাই, হ্যাঁ কিন্তু আমি যদি টেম্পোরাল ইন্টারপোলেশনে যাই, যে দেখি আমার কার্ভটা কিন্তু গোল, মানে হচ্ছে কি
আমি তাকে দেখিয়ে দিছি যে না ভাই তুমি সোজা যাবা না, তুমি একটু আঁকা বাঁকা হয়ে যাবা। সে দেখেন, এই যে দেখেন, এই যে সে যে ঘুরে গেছে, দেখছেন? দেখেন সে একে বেঁকে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? আমি আরেকটু ভালো করে বুঝাই, দেখেন। ধরেন এই আরেকটা কি ফ্রেম প্লে করলাম, এখানে ধরেন আরেকটা কি ফ্রেম। এবার আমরা শুরু থেকে একবার প্লে করি। দেখেন আমরা আবার শুরু থেকে শুরু করি। দেখেন এটা হচ্ছে আমাদের এই কয়টা কি ফ্রেম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমরা এই কি ফ্রেমটা দিয়ে কি বানাইছি, একটা এরকম একটা মানে ইয়ে বানাইছি, আপনার অ্যানিমেশনের মতো বানাইছি, ঠিক আছে? এখন এটা যাবে কিভাবে, এটা যাবে এইভাবে করে। আমরা একটু প্লে করে দেখি। এই যে আমরা কি ফ্রেমের স্পিডটা যেভাবে ঠিক করে দিছি যে একে বেঁকে তুমি 5 সেকেন্ডে যাবা, হ্যাঁ সে একে বেঁকে এই 5 সেকেন্ডে যাবে। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলেশন অপশনের ক্ষেত্রে একে বেঁকে 5 সেকেন্ডের মধ্যে যাবে। কিন্তু আমি যদি এখন স্পেশাল ইন্টারপোলেশনের এটা সিলেক্ট করে দেই, হ্যাঁ এটা যদি এই লিনিয়ার যদি সিলেক্ট করে দেই, এখন সে করবে কি, এখন আর সে একে বেঁকে যাবে না, সে এখন সোজা যাবে। হ্যাঁ এগুলারে যদি সবগুলারে যদি আমি এখন দাঁড়ান, আমি এখন সবগুলোরে যদি সিলেক্ট করে এবার লিনিয়ারে দিই, দেখেন এখন বাঁকা থেকে এখন সব সোজা হয়ে গেছে। দেখেন আমি আবার শুরু থেকে দিই, দেখেন দেখেন, বুঝছেন? মানে আগে তার বক্র রাস্তাটা একটু বক্র বক্রতা ছিল, রাস্তাটা একটু বক্রতা ছিল, কিন্তু এখন কিন্তু একদম সোজা হয়ে গেছে, সেই আঁকা বাঁকা রাস্তাগুলো এখন সোজা হয়ে গেছে। টেম্পোরাল ইন্টারপোলেশনে সে তার স্পিডটাকে দেখবে, এখন সেটা আঁকা বাঁকা যাক সোজা যাক ইট ডাজন্ট ম্যাটার, বাট স্পেশাল ইন্টারপোলেশনে সে শুধু সোজা যাবে, সে তার রাস্তাটাকে দেখবে, সে সময় দেখবে না, সে শুধু তার রাস্তাটাকে দেখবে। সবাই একটু ভিডিওটার দিকে একটু মন দিয়ে দেখেন। এবার দেখেন ইজি ইজ আউট, ইজি ইজ ইন, ইজি ইজ আর লিনিয়ার, তারপরে হোল্ড অর স্টপ। দেখেন একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন। আমি কিছুক্ষণ একটু ফ্রেমটা এইভাবে রাখলাম আপনাদের বোঝার জন্য, একটু খেয়াল করেন। এখন ব্যাপার হচ্ছে কি, দেখেন এই যে আমি যে এইটা টেম্পোরাল ইন্টারপোলেশনে আমি যে গেছি, আমি এখানে কয়টা অপশন পাইছি দেখেন, লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার আর হোল্ড। কিন্তু স্পেশাল ইন্টারপোলেশনে শুধুমাত্র লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার আর কন্টিনিউয়াস বেজিয়ার, শুধু এই চারটা অপশন আছে। কিন্তু টেম্পোরাল বেজিয়ারে হোল্ড এই অংশটা হলো বাড়তি, দেখছেন? এই দেখেন টেম্পোরাল বেজিয়ারে এই 5টা অপশন আর স্পেশাল বেজিয়ারে 4টা অপশন। ওকে, এখানে আর এই ইজি ইন আর ইজি আউট, সরি ইজ ইজ ইন আর ইজ আউট, এটা টেম্পোরাল ইন্টারপোলেশনে আছে, বাট এটা স্পেশাল ইন্টারপোলেশনে নাই। সো আমরা যদি এভাবে হিসাব করি, 1 2 3 4 5 6 7, এই 7টা অপশন আমরা টেম্পোরাল ইন্টারপোলেশনে পাবো, কিন্তু স্পেশাল ইন্টারপোলেশনের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে আমরা মাত্রই 4টা অপশন পাবো। সিম্পল ফটো স্লাইড শো, আমরা জাস্ট সিম্পল ফটো স্লাইড শো তৈরি করব, ঠিক আছে? চলেন তাহলে স্লাইড শো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ছবি আনতে হবে। ছবি নিয়ে আসি কয়েকটা, ধরেন এইগুলো হচ্ছে আমার স্লাইড শো, মানে স্লাইড শো বানানোর ছবি। দেখেন এখানের মধ্যে একটা কিন্তু আছে, আপনি যদি সুন্দর একদম প্রফেশনাল টাইপের স্লাইড শো বানাইতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা ছবি এক মাপের নিতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে নিচে দেখেন সব এই যে এক মাপের ছবি, এই দেখেন, এই দেখেন 2560 × 1600, 2560 × 1600, 2560 × 1600, মানে সবগুলা ছবি এক মাপের। এবার সবগুলো ছবিকে আমি আরেকটু ছোট করে নিব।
এখন আমরা কি করব? আমরা কি ফ্রেম বসাবো। যেহেতু আজকে কি ফ্রেমের ক্লাস, তো আমরা কি ফ্রেম বসাবো। এখন আমরা আমাদের প্রথম কি ফ্রেমটাকে সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশনে যে ইজ আউট করব এবং একদম লাস্টের যে কি ফ্রেমটা আছে এটাকে টেম্পোরাল ইন্টারপোলেশনে যে লাস্টের কি ফ্রেমটাতে ইজ ইন করব। ঠিক আছে, এরপরে আমাদের মাঝখানের যে দুটো কি ফ্রেম আছে এই দুটোকে অটো বেজিয়ার করব। এরপরে আমাদের এই প্রথম ছবিটাতে আমরা যতগুলো কি ফ্রেম অ্যাড করেছি এটা কপি করে প্রত্যেকটি ছবিতে আমরা সেটা পেস্ট করে দিব। এবার নিউ আইটেমে যেয়ে কালার ম্যাট অপশনটা সিলেক্ট করে একটা কালার নিয়ে নেব। যেহেতু আমি এখানে কফি নিয়ে স্লাইড অ্যানিমেশন তৈরি করেছি, তাই আমি কফির কালারের কাছাকাছি একটা কালার আমি চুজ করব। আচ্ছা, কফি কালারটাই চুজ করলাম। এবার স্লাইড অ্যানিমেশনটা একটু প্লে করে দেখি। এরপরে আমরা একটা ইফেক্ট ইউজ করব যেটার নাম হচ্ছে ওয়াইপ। ওয়াইপ ইফেক্টটা প্রত্যেকটা ফ্রেমে একবার দিয়ে দেখি কেমন লাগে। এবার দেখি আমাদের স্লাইড অ্যানিমেশনের ওয়াইপ ইফেক্টটা কেমন হলো। এরপরে আমরা যেই ইফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে স্লাইডের ওয়াইপ। ওয়াইপ অ্যানিমেশনটা স্লাইড আকারে হবে। এবার দেখি আমাদের ওয়াইপ অ্যানিমেশনের ওয়াইপ ইফেক্টটা কেমন হলো।
এভাবেও ফটো স্লাইড শো আপনি তৈরি করতে পারেন। এরপরে আমরা দেখব অ্যানিমেট এ 3D ফটো। একটা ছবিকে কিভাবে আমরা 3D ফটোতে রূপদান করতে পারি। প্রথমে এই ছবিটা নিয়ে আসি, এইটা নিলাম, এই বিনস গুলো নিলাম, দেখেন আমি এই বিনস গুলো নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে কি করব, এটাকে আমি ধরেন 30 তে নিয়ে আসলাম, না 30 না 40 50 তে দেখি, 50 50 35 35, এটাকেও নিয়ে আসলাম 35, এটাকে 35 35 35। আচ্ছা, এই যে দেখেন, এই যে যে ছবিগুলা সবগুলোকে আমি কি করছি, ছোট ছোট করছি। ওকে, তাহলে এখন এগুলাকে যদি আমরা 3D তে রূপান্তর করতে যাই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা ইফেক্ট নিতে হবে, সেটা হচ্ছে কি বেসিক 3D। এই যে দেখেন বেসিক 3D একটা ইফেক্ট আছে, এটা ধরে জাস্ট করতে হবে কি, জাস্ট আমার পিকচারটার মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলে দেখেন এখানের মধ্যে আমার একটা অপশন আসছে, এই যে বাম দিকে সাইডে এখানে একটা অপশন আসছে বেসিক 3D নামে। দেখেন খেয়াল করেন সোয়েবল, দেখেন এই দেখেন, দেখছেন এটা 3D এর কাজ করবে। আমি এখন কি ফ্রেম দিলেই এটা কি করবে, 3D এর মতো কাজ করবে। আবার দেখেন টিল্ট, দেখেন দেখছেন কাজ করবে। আবার দেখেন দেখছেন ডিসটেন্স, ডিসটেন্স টু, এটা কি জানি ভুলে গেছি, ডিসটেন্স টু ইমেজ, দেখেন বুঝছেন। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে কি ফ্রেম দেই, ধরেন আমাদের কি আমাদের ইয়েটা কি বলে এটাকে, তাহলে আমাদের ইফেক্টটা এরকম হবে, আমার এই ছবিটা একটু এইভাবে হবে। আমি এখানে একটা কি ফ্রেম দিব, কি ফ্রেম দেওয়ার পরে সরি, কি ফ্রেম দেওয়ার পরে একটু আমাদের এই প্লে হেডটাকে কয়েকটা ফ্রেম এদিকে নিয়ে আসবো। আমি আর ফ্রেম গুনতেছি না, জাস্ট ফ্রেমটাকে আমি এদিকে নিয়ে আসবো। এরপরে আমরা কি করব, আমাদের এই ছবিটাকে কি করব, একটু এভাবে করব, মানে একবার ডান দিকে নিছি একবার বাম দিকে নিছি। এরপরে ধরেন এবার টিল্ট, টিলটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে টিলটাকে এই বরাবর দিয়ে দিব, এই যে যেখানে আমরা আমাদের ছবিটাকে একটু ডান দিকে বা বাম দিকে কাট করছি, মানে যেখানেই কাট করি না কেন এখানে করছি, এই জায়গাটায় আমরা টিল্টের একটা কি ফ্রেম নিব। এরপরে করব কি, আমরা জাস্ট টিলটাকে একটু এভাবে করে নিচের দিকে একটু ঝুঁকায় দিব। এরপরে আবার একটু কয়েকটা ফ্রেম ডানে নিব। এরপরে আবার করব কি, একটু উপরের দিকে মেলে ধরবো। এরপরে তার মানে আরো কয়েকটা ফ্রেম পরে এরপরে এটাকে কি করব, সোজা করব। সোজা করব কিভাবে, সোজা করব আবার এইভাবে, হ্যাঁ, তারপরে আবার একটু নিব সাইডে কয়েকটা ফ্রেম পরে। এরপরে আবার করব কি, এটাকে টিলটাকে ধরে আবার অ্যাডজাস্ট করে দিব জায়গাটা জায়গায়, ঠিক আছে। এই আচ্ছা, এই যে যে টোটাল যে কি ফ্রেমটা আসছে, এবার আমরা একটু এটাকে প্লে করে দেখি এটা কেন এরকম হয়েছে, কারণ আমরা কি ফ্রেম গুলো একদম কাছাকাছি দিছি, হ্যাঁ। এরপরে আমরা এটার ডিসটেন্সটাকে একটু সরিয়ে সরিয়ে দেই। এরপরে আমরা আবার একটু প্লে করে দেখি, এরপরে আমরা একটু প্লে করে দেখি। আচ্ছা, এই যে আমরা যে কি ফ্রেম গুলো যে দিছি, এগুলোকে এবার আমরা কি করব, আমরা অটো বেজিয়ারে দিয়ে দিব, এই যে অটো বেজিয়ারে দিয়ে দিলাম। এরপরে আবার একটু প্লে করি তো, ঠিক আছে। আচ্ছা, এই যে যে দিলাম, আমরা চিন্তা ভাবনা করতেছি কি, যে না আমরা শুধু এতটুকুর ভেতরে রাখবো না, আমরা এটারে করব কি, দেখাবো যে ফ্রেমের এই কোণা থেকে চলে আসছে, মানে এই যে ছবিটা ফ্রেমের এই কোণা থেকে ভেসে আসছে। এখন কি করব, দেখেন আমরা জাস্ট এই যে এখানে একটা কি ফ্রেম নিব,
এই যে পজিশনে এইখানটা একটা কি ফ্রেম নিব, কারণ আমরা এতক্ষণ যে কি ফ্রেম গুলো দিছি এগুলো দিছি কি সুয়েবেল, মানে বেসিক 3D এর ভিতরে সুয়েবেল আর টিল্টেড, ঠিক আছে। এখন আমরা যে কি ফ্রেমটা দিতেছি এটা হচ্ছে কি পজিশনের, মানে আমার যেই ছবিটা এখানে আছে এটার পজিশনটাকে আমি চেঞ্জ করব। আমি এখানে একটা কি ফ্রেম দিলাম, এরপরে কি করলাম, ফ্রেমের বাইরে নিয়ে যাব। আমি এরপরে এই মোশনের এখানে একটা ক্লিক করব, এই দেখেন আমার ছবিটা সিলেক্ট হয়েছে। এরপরে আমি যখনই এটাকে ধরে বাইরে কোণা দিয়ে নিয়ে যাব, এই যে এখন এটা কি হয়েছে, আমার ফ্রেমের বাইরে ছবিটা চলে গেছে, ঠিক আছে। এরপরে এই যে যে কালার ম্যাটটা আছে এটাকে একটু নিচে দিয়ে আমি এবার একটু অ্যানিমেশনটা দেখি জাস্ট কিভাবে তৈরি হলো। এই দেখেন আসছে। এরপরে আমি কি করব, এই ছবিগুলোকে সবগুলোকে উপরে উঠিয়ে দিব। আচ্ছা, এই যে যে আসছে, আসার পর এখানে থাকলে হবে না, সে এই ফ্রেম থেকে বের হয়ে যেতে হবে। তাহলে আমি কি করব, এটাকে একটু এই পাশে নিয়ে আসব, এই কি ফ্রেমটাকেও এই বরাবর নিয়ে আসব। নিয়ে আসার পরে জাস্ট এই বরাবর একটা কি ফ্রেম দিব, এই বরাবর পজিশনের একটা কি ফ্রেম দিব। আবার একদম আমার এই যে যে ছবিটা আছে এটার যে লাস্ট ফ্রেম আছে এখানে যে কি করব, আমি আবার এই মোশনটাকে সিলেক্ট করে আমি এই সাইডে বের করে দিব। এবার আমরা একটু অ্যানিমেশনটা দেখি আবার। এই আসলো, ছবিটা আসছে, চলে গেল। এইটাই হলো 3D পিকচার অ্যানিমেশন। আবার এই যে যে এইগুলো যে আছে এগুলারে কি করব, আমি কি বলছিলাম, যখন বের হয়ে যাবে, মানে আমার কি ফ্রেমের একদিক থেকে আরেক দিকে বের হয়ে যাবে, তখন এটার আমি সবগুলোকে সিলেক্ট করে কি করব, মানে এই যে এই প্রথমটাকে সিলেক্ট করে কি করব, এটা কি করব বলেন তো, মুমিন ভাই আর স্যামুয়েল ভাই আপনারা শুরু থেকে ছিলেন, ইজ এটা আউট। কি করব, ওকে ইজ ইজ আউট। আউট। হ্যাঁ, আর এটা এই যে এটা, এই যে সরি এটা, ইজ ইন। এবার এটা, এটাও ইজ আউট নাকি? হ্যাঁ বুঝলাম না। এবার একটু অ্যানিমেশনটা দেখি। ওকে, আচ্ছা এবার এই যে আমার এখানে যতগুলো ইয়ে আছে, এখন আমি কি করব, এই বেসিক 3D টারে সবগুলোতে বসাবো। এই একটাতে বসালাম, দুইটাতে বসালাম, তিনটাতে, চারটাতে। একটু সময় নিয়ে দেখেন ভাই, এটা খুবই দরকার, এই জিনিসটা খুব দরকার। আমি জাস্ট কি করব, এটারে আমি কপি করব, এই সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে আসলাম, সিলেক্ট করলাম, না সরি ভুল হয়েছে। ফার্স্টে আমি এটারে এটারে ইয়ে করব, এইগুলোরে আমি সিলেক্ট করে কপি করব। প্রথমে এটারে নিতে হবে, নাহলে আমার এটার মাপ বসবে না ঠিক মতো। এই যে আমি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি চাপ দিয়েও কপি করতে পারি। এরপরে আমি করব কি, এখানে আসব, আসার পরে সেকেন্ড পিকচারে এসে আমি জাস্ট কন্ট্রোল এখানে একটা ক্লিক করার পরে, অথবা এই যে মোশনের এখানে এসে জাস্ট এখানে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিব, কি ব্যাপার আমার লাস্টে কি ফ্রেম করে গেছে, সবগুলোকে সিলেক্ট, এই যে আসছে। এই এরপরে আমি যাব কোথায়, আমি যাব এটাতে, এটাতে যে করব কি, এগুলোরে কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দেওয়ার পরে এই যে এই বরাবর আমি এটাতে পেস্ট করব। যে সেকেন্ড ছবিতে আসব, আসার পরে এই যে এই বরাবর আমি জাস্ট এটাকে কন্ট্রোল ভি, ক্লিক করি নাই, কন্ট্রোল ভি। হ্যাঁ, এই সেম ভাবে সবগুলোকেই রেডি করে নেই আগে।
এরপরে আমরা একটু যেহেতু মানে কি ফ্রেম একটু এদিক ওদিক হয়েছে, সো মানে এটা নিয়ে ইয়ে করার দরকার নাই, জাস্ট এবার একটু ভিডিওটা দেখি। মানে আমি কি ফ্রেম গুলো খুব কাছাকাছি দিছি, তো যার কারণে আর কি আমার 3D ইফেক্টটা একটু দ্রুত দেখাচ্ছে। হ্যাঁ, আপনি আরো স্মুথ যদি করতে চান তাহলে কি ফ্রেম গুলোকে আরেকটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর কি, একটু দূরে দূরে দিলেই হয়ে যাবে। ওকে, এনিমেট ফটো উইথ প্যারাল্যাক্স, আমরা এখন প্যারাল্যাক্স ফটো এডিট করব। এবার একটা ছবি নিয়ে আসি, এইটা নেই আর এইটা নেই, এই দুটো নেই। আচ্ছা, এইটাতে আছে এইটা, আর এটাতে আছে এটা। ওকে, এখন এই যে আমার এই দুইটা ছবি, ঠিক আছে, এটা স্কেলটাকে আমি একটু ঠিক করে নিই। এইটা হচ্ছে আমার এই দুইটা ছবি। এখন আমি চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এর এই যে যে ক্যারেক্টারটা আছে, যে এই ক্যারেক্টারটা, এটা একটু প্যারাল্যাক্স ইফেক্ট তৈরি হবে, এটার একটু প্যারাল্যাক্স ইফেক্ট তৈরি হবে। প্যারাল্যাক্স ইফেক্টটা হচ্ছে এরকম যে ওই যে কিছুটা হচ্ছে আপনার ওই যে ডলি জুম একটা শট দেখাইছিলাম না, মনে আছে? জি ভাই। হ্যাঁ, কিছুটা ওই ধরনের, ঠিক আছে, ডলি, হ্যাঁ কিছুটা ওই ধরনের, বাট ওইটা না। ডলি জুমে তো মনে করেন যে আমার সাবজেক্ট যেমন কাটটা তেমনই থাকে, হ্যাঁ, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় যেন হয় কাছে আসতেছে না হয় দূরে যাচ্ছে। কিন্তু প্যারালাক্সের মধ্যে এরকম যে আপনার কোন একটা স্টিল কোন একটা কিছুকে মনে হয় যেন মানে কি বলে এটাকে, মানে নড়াচড়ার একটা ইফেক্ট দেয়া আর কি। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি বানাইতে যাই তাহলে আমাদের এভাবে করে বানাইতে হবে, এটার নাম হচ্ছে প্যারালাক্স। এখন আপনারা কেমন লাগে আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এটা আমি জানি না ভাই, বুঝি না, কিন্তু মূলত প্যারালাক্স এটাকেই বলে। ধরেন আমরা কি করব, আমাদের এই পিকচারটাকে আমরা অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই আমার মেইন ফুটেজের ডুপ্লিকেট একটা ফুটেজ বানাইতে হবে। এরপরে করতে হবে কি, আমার এই যে যেই নিচের যে ফুটেজটা আছে এখানের মধ্যে একটা ইফেক্ট দিতে হবে, সেটা হলো কি, এটা হচ্ছে গার্সিয়ান ব্লার। এই যে যে ব্লারের মধ্যে ব্লার এন্ড শার্পেনে যে এই যে গার্সিয়ান ব্লার যেটা আছে, গার্সিয়ান ব্লারটা নিয়ে এসে এখানে ছাড়তে হবে। হ্যাঁ, তো এই যে আমার যে সেকেন্ড ফুটেজটা আছে এটাকেও সেম ভাবেই কাজটা সেরে ফেলি, একসাথে গার্সিয়ান ব্লারটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার গার্সিয়ান ব্লারের কাজ শেষ। এরপরে আমার উপরের কাজ, মানে উপরের এটার কাজ করব, সেটা কি, এই যে দেখেন পেন টুল আছে, পেন টুলটাকে দিয়ে করব কি, এই যে আমার যে ডুপ্লিকেট যেই ফুটেজটা আছে এটাকে আমি মাস্কিং করব। আমি এটাকে একটু জুম করি তাহলে আমার মাস্ক করতে সুবিধা হবে। আচ্ছা, আমি শুধু ডোনাল্ড ট্রাম্পের এই আকারটাকে আমি মাস্কিং করব, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডমলি করতেছি, আপনারা মানে জাস্ট আপনাদেরকে কম সময়ের মধ্যে দেখানোর জন্য। আপনারা যখন কাজ করবেন তখন আরেকটু স্মুথ ভাবে কাজ করবেন, ঠিক আছে। এখন কি হলো, আমার ডোনাল্ড ট্রাম্পের মাস্ক তৈরি হইলো। এখন নিচের এটাকে ব্লার করব, এই দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দিছি, ঠিক আছে। এই অ্যানিমেশনটা আমি দুই ভাবে দেখাচ্ছি, আপনারা দুই ভাবেই করতে পারেন। প্রথমটা হচ্ছে এটা ব্লার ইফেক্ট সহ, আর একটা হচ্ছে ব্লার ইফেক্ট ছাড়া। তো ব্লার ইফেক্ট আমরা এইভাবে করতে পারি, যেমন মনে করেন এই যে আমার এটা কি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমার সাবজেক্ট, আমি শুধু ওই যে আপনারা কিছু ডকুমেন্টারিতে দেখবেন যে আশপাশের জিনিসগুলোকে
আপনার ফোকাস আউট করে দিয়ে যে মেইন থাকে তাকে কি করে, ফোকাস ইন করে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এরকম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি করলাম, এই যে এই নিচের এই ফুটেজটাকে কি করলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, দেখেন ব্লার হয়ে গেছে। এখন আমার যদি এরকম একটা ফুটেজ অ্যানিমেশন করতে হয়, যে এরকম প্যারালাক্সের এটা ফুটেজ এরকম অ্যানিমেশন করতে হয়, তাহলে আমার কি করতে হবে, আমাকে আগে এই যে যে ব্লারটা আছে এটাকে আগে এখানে কি ফ্রেম বসাইতে হবে। আমি এই ব্লারিনেসের এই জায়গায় কি ফ্রেম বসাইলাম, এরপরে করলাম কি, এরপরে এইদিকে নিয়ে এসে মানে আমার প্রথম ফ্রেমে এনে এটারে আমি করলাম কি, স্পষ্ট করে দিলাম, মানে কি ব্লারটাকে আমি ভ্যালুটা কমিয়ে দিলাম। এখানে আমার দুইটা কি ফ্রেম বসছে। এবার একটু দেখি আমরা, দেখেন ব্লারটা চলে আসছে। এটার আমি আর একটু কমিয়ে দিই। এখন এই যে যে কি ফ্রেমটা আছে, ঠিক আছে, এই কি ফ্রেমটার এখানে আমরা করব কি, এই যে পজিশনটা যে আছে এই পজিশনটা চেঞ্জ করব। কোথায় চেঞ্জ করব, আমাদের এই যে যে ডুপ্লিকেট যে ফুটেজটা আমরা নিছি এইখানে আমরা কি করব, ফুটেজটা চেঞ্জ করব। মানে হলো কি, এই যে ডোনাল্ড ট্রাম্পটাকে একটু বড় বানাবো। ঠিক আছে, এই এই যে যেই যেই জায়গাটায় তার ভ্যালুটা আছে এখানে আমরা জাস্ট করব কি, অন্যতম দেখানোর জন্য জাস্ট খালি এই তার ব্যক্তিত্বটাকে দেখানোর জন্য আমরা তার একটু জুম করে বড় করে দিব। এই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ার, তাই না? আমার ব্যাকগ্রাউন্ডটা আমি যখন প্লে করব, দেখেন আমার প্লে হেডটা যত সামনে যাবে আমার ব্যাকগ্রাউন্ডটা ততটা ব্লার হবে। এখন আমি চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে অন্যতম দেখাতে, যে এই আলোচনার মধ্যে মানে এই আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই ব্যক্তিত্বটাকে আমার একটু আলাদাভাবে দেখাইতে হবে, তাই না? তাহলে এখন আমি কি করব, এই যে নিচের যেই কি ফ্রেমটা আমি বসাইছি এই বরাবর ওপরের যেই ফুটেজটা আছে এটার কি ফ্রেমের এখানে আমরা কি করব, জাস্ট এটাকে বড় করব, এই ডোনাল্ড ট্রাম্পটাকে বড় করব। হ্যাঁ, এই ব্যক্তিত্বটাকে বড় করব, কিন্তু তার আগে আমাদের ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থায় একটা কি ফ্রেম নিতে হবে, স্কেলের কি ফ্রেমটা নিয়ে আমাদের এটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে যেতে হবে। এরপরে আমাদের এখনকার কাজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বড় করা। এই ধরেন এই আমি আস্তে আস্তে একটু যে বড় করলাম। এবার আমরা একটু ভিডিওটাকে একটু মন দিয়ে দেখি, দেখেন দেখছেন, যদিও এটা একটু তাড়াহুড়া করে হয়ে গেছে, আমি একটু আরেকটু সরিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন। এবার একটু খেয়াল করেন, একটু কথা বললেন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে প্যারালাক্স। এখন আমি বললাম না যে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে এই যে যে ব্লার ইফেক্টটা আছে এটা অপসারণ করে দিয়ে। আমার এই ব্লার ইফেক্টের দরকার নেই, ঠিক আছে, আমার এই ব্লার ইফেক্টের দরকার নেই। এ ধরেন এবার দেখেন, ওই সময় কি করছি, ব্লার ইফেক্ট বাড়িয়ে করছি, এখন ব্লার ইফেক্ট ছাড়া। এ দেখেন ওই যে কিছু ডকুমেন্টারি আছে না যে এরকম আসে আর পেছনে লেখা উঠে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের পিছনে লেখা উঠে, এখানের মধ্যে আমি এখন ডোনাল্ড ট্রাম্পের পেছনে দরকার হলে আমি লেখা লিখি ট্রাম্প, ট্রাম্প, ধরেন এই এই ট্রাম্প, এই লেখাটাকে এখন আমি করব কি, ট্রাম্পের পিছনে দিয়ে দিলাম। এবার দেখেন যে কিছু ইফেক্ট থাকে না আপনার, যে এরকম ইয়ে করে তারপরে সাইড থেকে আসে স্লাইড হয়ে, দেখেন এই মনে করেন এই হচ্ছে আমার ভিডিও, দেখেন ট্রাম্প, বুঝছেন? ডকুমেন্টারি ভিডিওগুলোতে যেরকম থাকে, কনসেপ্টটা বুঝতে পারছেন? এখন এইটার ক্ষেত্রেও সেম, এটাতেও যদি আমি এইভাবে করি তাহলে আমি জাস্ট এই যে এখানে পেন টুলটা দিয়ে জাস্ট একে আমি মাস্ক করব, মাস্ক করে ওকে এখান থেকে একদম টোটালি আলাদা করব। আপনারা একটু মানে দেখে দেখে তারপরে আপনারা ইয়ে করবেন,
যখনই আপনারা এই ধরনের ইফেক্ট করতে চান তখন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন একদম স্মুথ ভাবে যেন মাস্কিং এর কাজটা হয়। ঠিক আছে, এই দেখেন আমি লেখাটাকে আবার এখানে নিয়ে আসছি। এখন যদি এরকম হয়, দেখেন দেখেন আমি এখানের মধ্যে ইয়ে যদি আমার এটাতে আমার করতে হয় তাহলে এটাতে আমার স্কেলটাকে বড় করতে হবে। স্কেলটাকে আমি একটু বড় করি এই এই অনুযায়ী আনলাম। দেখেন বড় থেকে এটা উল্টোটা করছি, বড় থেকে ছোটতে নিছি, বুঝছেন? বড় থেকে ছোটতে নিছি। আর যদি এইভাবে করি তাহলে ধরেন এইভাবে করতে পারি যে কি ফ্রেমটা যদি উল্টে দিই তাহলে হবে কি, দেখেন ছোট থেকে আস্তে আস্তে বড়তে যাবে। দেখেন এই এটাই হচ্ছে প্যারালাক্স। আচ্ছা, হ্যাঁ তাহলে ক্যারেক্টারটাকে যদি আমরা বড় করতে চাই, এই দেখেন স্কেলে আমাদের যাইতে হবে, স্কেলে দেখেন, স্কেলে যাইতে হবে। এই দেখেন আমাদের যেই যে গ্রাফটা যে আছে না, এটারে বলা হয় গ্রাফ এডিটর বা ভেলোসিটি গ্রাফ। এখন আমরা যখনই মনে করেন যে এটাকে নিয়ে আমরা যখনই ধরেন বেজিয়ার দিলাম, বেজিয়ার দিলাম, এটারও বেজিয়ার দিলাম, এরপরে যখনই আপনি কি বলছেন হঠাৎ করে বড় হবে, তাই তো? এখন হঠাৎ করে বড় যদি করতে হয় আমাদের এই জিনিসটাকে ধরতে হবে। এই দেখেন, বুঝছেন? আমাদের এই জিনিসটাকে ধরতে হবে। ও আমি ভুল, উল্টা করছি। এই যে এই দেখেন, এই যে দেখেন, এই যে এই উপরের এই জায়গাটা যে এই যে উঁচা হইলো না, দেখবেন এখানে একটু খেয়াল করেন, দেখেন ও বড় হয়ে যাবে। এই দেখেন, দেখছেন? আমি যদিও তার ডিস্টেন্সটা কমের কারণে আর কি দেখা যাচ্ছে না, বাট একটু একটু খেয়াল করেন। এই দেখেন, এই দেখেন, একটু খেয়াল করেন। আপনি ওইভাবে করে মানে কি ফ্রেম বসা যদি আপনি এইভাবে গ্রাফটাকে একটু 19-20 করে দেন তাহলেই হবে, আর কোনো সমস্যা হবে না। কারণ আমার আমার এই ইফেক্টটা আবার বড় হয়ে এদিকে আবার ছোট হয়ে যাচ্ছে কেন, কারণ আমি তো এখানে কি ফ্রেমের জায়গা রাখছি, যার কারণে সে আবার আগের পজিশনে চলে যায়। আচ্ছা, এরপরে রয়েছে কি আমাদের ক্লিক ফটো ইফেক্ট। আমরা এখন ক্লিক ফটো ইফেক্টটা তৈরি করব। আমরা একটা ভিডিও নিব এবং যে ক্যামেরা ফোকাস ভিউ ফাইন্ডার একটা নিব, এটা নিলাম। এরপরে আমাদের টাইমলাইনে ভিডিওটাকে নিয়ে আসব। তারপরে এটা হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা চাচ্ছি যে ভিডিওটার এখান থেকে একটা ছবি তুলে নিয়ে আসতে, একটা ইফেক্ট তৈরি করতে। তাহলে সেক্ষেত্রে ধরেন আমাদের এই জায়গাটায় আমরা একটা কি করব, একটা ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট তৈরি করব। মানে আমাদের এখানে একটা ছবির মানে একটা ফ্রেমের সেগমেন্ট তৈরি করব। তো এখন এখন আমরা আমাদের এই যে যেই ফ্রেম হোল্ড করলাম এটাকে ক্লিক করে অল্টার বাটন এবং মাউসের লেফট বাটন একসাথে চেপে ধরে এটাকে উপরে ড্র্যাগ করব, তাহলে আমাদের একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে। এখন এই ডুপ্লিকেট এই কপিটাকে আমরা ডিসেবল করে দিব, মানে উপরের যে ট্র্যাকটাতে তৈরি এটা আমাদের এই যে ভিডিও 2 ট্র্যাকে আমরা যে ডুপ্লিকেট কপিটা করেছি এটাকে আমরা ডিসেবল করে দিব। এরপরে নিচের ছবিটাতে ক্লিক করব। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচের ছবিটা, মানে এই যে এই ফ্রেমটা। এখন আমরা প্রথমে একটা ইফেক্ট এই ফ্রেমটাতে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে গসিয়ান ব্লার। এই যে ব্লার অ্যান্ড শার্পেনে যে এই গসিয়ান ব্লারটা এনে ছবিটাতে ছেড়ে দিব। এরপরে আমরা গসিয়ান ব্লারটাকে আমরা 50% আমরা কি করব, ব্লার করে দিব। এরপরে এখানে আমাদের যে সেকেন্ড ইফেক্টটা আমরা দিব সেটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আমরা এই ছবিটাতে নিয়ে মানে যেই ছবিটাতে আমাদের মেইন যেই ছবিটাতে আমরা গাসিয়ান ব্লারটা দিয়েছি সেখানে আমরা
এই ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্টটা ছেড়ে দিব। দেখেন আমাদের কালার ছবিটা কিন্তু এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের যেতে হবে কোথায়? লিউমেট্রিক কালারে। এই যে লিউমেট্রিক কালারে। আচ্ছা, লিউমেট্রিক কালারে আসার পরে আমরা ভিনিয়েট এই যে অপশনটা দেখতে পাবো, এখানে এসে আমাদের এই যে সাদা কালো যেই ইফেক্টটা আমরা এখানে প্রয়োগ করেছি, এটাকে আমরা একটু অ্যামাউন্ট বাড়াবো এবং কমাবো। ঠিক আছে? তো অ্যামাউন্ট এখানে আছে 0 এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো যে কতটুকু করলে দেখতে ভালো লাগে। ধরেন আমরা এখানে 1.3 দিলাম। তারপরে মিড পয়েন্টে এসে আমরা এটাতে 25% দিলাম। 25 ওকে। তারপরে রাউন্ডনেস কতটুকু দিলে ভালো লাগে দেখি। রাউন্ডনেস আচ্ছা এটাই থাক। 20 দিলাম। এরপরে ফেদার আছে 50, এটাকে 30 করে দিব। ওকে, মানে এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা এবং ভালো লাগার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? আমরা ইচ্ছা করলে মিড পয়েন্টটাকে আরো বাড়িয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের মানে এই ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্টের এখানের কাজ শেষ। ওকে, আচ্ছা এরপরে আমরা আমাদের এই যে উপরের যে ইয়েটা আছে আমাদের ডুপ্লিকেট কপি, এটাকে আমরা কি করব? ইনেবল করে দিব। এখন আমাদের এটা কালার কপি আর এটা সাদা কালো কপি। ঠিক আছে? এখন এটাকে আমরা ছোট করব। এটা আমরা ছোট, আচ্ছা এটাকে কত 50 করে দেখি কিরকম ছোট হয়। 50, এটাকে 60 করলাম। 60 করি দেখি। 60, আচ্ছা ঠিক আছে। 60 মাচ বেটার। ওকে, আর রোটেশনে আমরা এসে এটাকে -7 করব। হ্যাঁ, একটু রোটেট করে দিব আর কি। -7 করব। এরপর আমরা এখানে আমাদের এই যে উপরের যে ফ্রেমটা আছে, এটাকে আমরা জাস্ট উপরে মানে যে পিকচারটাকে একটু উপরে ড্র্যাগ করে উপরের এই যে V3 ট্র্যাকটাতে উঠিয়ে দিব। এরপরে আমরা আমাদের নিউ আইটেমে যাব। নিউ আইটেমে যেয়ে কালার ম্যাট নিব। কালার ম্যাট ধরেন আমরা রেড, আচ্ছা রেড কালারটাই নেই। রেড কালারের কালার ম্যাট নিব। লিখলাম রেড। ওকে, আচ্ছা এখন এই রেড কালারের কালার ম্যাটটাকে আমরা জাস্ট ধরে করব কি, ড্র্যাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দিব এবং আমাদের যে দুইটা এই যে পিকচার আছে, এই যে সাদা কালো এবং কালার, এই দুটোর ঠিক মাঝখানে বসিয়ে দিব। তারপর এটাকে সমান করে দিব। সমান করে দেওয়ার পর এখন আমরা এই যে আমাদের যে উপরের যে ছবিটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখন কোনো কি ফ্রেম কিছুই বসাবো না। আমরা জাস্ট এটাকে উপরের এই ফ্রেমটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এই আবার এই কালার ম্যাটটাতে এসে কালার ম্যাটটাকে ক্লিক করে মানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যাব এই যে পেস্ট অ্যাট্রিবিউটসে। এখন পেস্ট অ্যাট্রিবিউটসে যে ওকে চাপ দিব। ওকে চাপ দিলে হবে কি, এখন আমার যে এই যে কালার ম্যাটটা আছে এটা আমার এই ছবি সমান সেট হয়ে যাবে। ঠিক আছে? এখন এটা কিছুটা ওই যে আমরা যেমন ওই দেখেছিলাম না যে নেস্টের কাজ করতে, যে আমরা পিকচার বা ছবিকে একসাথে যখন নেস্ট করতাম তখন হতো কি যে মানে দুটোই এক সমান হয়ে যেত এবং মানে এক সমান হয়ে যেত কি মানে একসাথে জিনিসটা নেস্ট হয়ে যেত। এখন কমালে হোক বা বাড়ালে হোক দুটো একই সাথে কমতো আর বাড়তো। কিন্তু এখানে হচ্ছে কি কালার ম্যাটটা এই যে ফুটেজটা আছে এটার পিছনে নেস্টের মতো হয়নি, মানে জাস্ট এটার পেছনে সে আড়াল হয়ে গেছে, মানে সে লুকিয়ে গেছে। ঠিক আছে? তা এখন ইচ্ছে করলে আমরা এটাকে বাড়াতে কমাতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা এই কালার ম্যাটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্কেলে যাব। স্কেলে যে এটাকে আমরা 65 এ ক্লিক করব। 65 এ
আমাদের ভ্যালু বাড়িয়ে নিলে আমরা দেখতে পাবো যে একটা বর্ডার চলে আসছে। তো এরপরে আমরা করব কি, এই যে ইউনিফর্ম স্কেল, মানে আমাদের দেখেন, খেয়াল করেন আমাদের ওপরের এই বর্ডারটা চিকুন কিন্তু সাইডেরটা মোটা। এখন এই সাইডেরটাকে এই ওপরের এই বর্ডারটার মতো, মানে এটার মতো এরকম এই চিকুন করব, মানে এই চিকুন সাইজের করব। এই কারণে আমাদেরকে ইউনিফর্ম স্কেলটাকে ক্লিক করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। এরপরে আমাদের এই যে স্কেল উইডথ যেটা আছে এটাকে কি করতে হবে, কমাতে হবে। আচ্ছা দেখি তো এই কত কমালে এটা ওইরকম চিকন হবে। একটু ম্যানুয়ালি করি, আমরা সরাসরি ক্লিক করব না, ম্যানুয়ালি করি। তাহলে আমাদের হচ্ছে কি 64 এ আসছে, 63 তে দিব। ওকে, এবার একদম চতুর্দিক থেকে একদম সমানভাবে আমার ফ্রেমটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই টাইমলাইনে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে কি, এই যে ছবিটা যে তুলবে, ছবিটা যে ক্লিক করবে, এটার যেই ভিউ, কি বলে এটাকে, এই যে আমরা এখানে যেটা নিয়েছিলাম, এই যে ক্যামেরা ফোকাস ভিউ ফাইন্ডার। আচ্ছা, এরপরে আমরা এখানে কি ইফেক্ট দিব বলেছিলাম, যে ছবিটা ক্লিক করবে, হ্যাঁ, মানে ফটো ক্লিক করার ইফেক্টটা দিব। তো এখন এখানে আমাদের ক্যামেরা ভিউ ফাইন্ডার একটা ইফেক্ট আনতে হবে। সেটা হচ্ছে কি, যে আমরা ক্যামেরায় তাকালে যেরকম একটা লুক দেখি না, যে মানে একটা ইয়ে থাকে না, একটা বর্ডার টাইপের একটা সাইন থাকে, ওইরকম। এই যে এইটা, এটাকে একটু আমি কিভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কিভাবে, এই যে এই জিনিসটা আর কি, হ্যাঁ, ক্যামেরা ভিউ ফাইন্ডার। তো এখন এটাকে এটা সমান করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের করতে হবে কি, যে এই যে আমাদের যেই মেইন যেই ফুটেজটা আছে, যেখানে আমরা এটা ইফেক্ট দিয়েছি, মানে আমাদের এই যে কালার ম্যাটের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, তো মেইন কপিটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে আবার। এরপরে আমাদের এই যে যেই ক্যামেরা ভিউ ফাইন্ডারটা যে আছে, এখানে যে আমাদের আবার রাইট বাটন ক্লিক করে টেস্ট অ্যাট্রিবিউটে ক্লিক করে ওকে করতে হবে। দেখেন আমাদের ক্যামেরা ভিউ ফাইন্ডারটা এখন আমাদের এই যে ফ্রেমটা আছে এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমাদেরকে এই তিনটা ফাইলকে নেস্ট করতে হবে। এবার আমরা এটাকে নেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে স্কেলটা আছে এই বরাবর আমাদের কি ফ্রেম নিতে হবে। তাহলে আমরা কি করব, স্কেলের এখানে একটা কি ফ্রেম নিব এবং রোটেশনের এখানে একটা কি ফ্রেম নিব। এরপরে এই কি ফ্রেম গুলোকে আমরা একদম ফার্স্ট ফ্রেমে, মানে এই যে নেস্ট করেছি এইটার একদম প্রথম ফ্রেমে নিয়ে আসতে হবে। এই যে প্রথম ফ্রেমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর, মানে এই যে ফ্রেম হোল্ড করেছি এটার একদম শুরুতে নিয়ে আসতে হবে। শুরুতে নিয়ে আসার পর একটু দূরে যেয়ে এখানে আমাদের এখানে লেখা আছে স্কেলে 100, এখানে আমাদের 110 ভ্যালু তৈরি করতে হবে, মানে বাড়িয়ে দিতে হবে। এরপরে রোটেশনে এখানে 0 আছে, এটাতে এটার ভ্যালুটাকে চেঞ্জ করে আমাদের 4 করে দিতে হবে। ওকে। আচ্ছা, আমি কি বলেছিলাম, যে আমাদের কি ফ্রেমের শুরুর দিকের যেই কি ফ্রেমগুলো থাকবে সেটাকে আমাদের ইজ আউট করতে হবে, এবং আমাদের একদম শেষের দিকে যে কি ফ্রেম থাকবে ওটা কি করতে হবে, সিলেক্ট করে ইজ ইন করতে হবে। এটাকে আমরা একটু এই পাশে সরিয়ে দিব। এরপরে আমাদের এখানে একটা ইফেক্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডিপ টু হোয়াইট। ডিপ টু হোয়াইট, এই যে ডিপ টু হোয়াইট, এই ইফেক্টটাকে ধরে এনে আমাদের এই ভিডিও এবং যেই মানে ফ্রেম হোল্ডের যেই ফুটেজটা আছে এটা ঠিক মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এটাকে একটু ছোট করে দিব। আচ্ছা, এরপরে আমরা আমাদের এই ভিডিওটাকে প্লে করে দেখব যে আমাদের এই ইফেক্টটা কেমন হলো। ওকে, আমরা এইটাকে দুই ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে এই যে আমাদের এই ছবিটা তোলার পরে
এইভাবে করে আমাদের ফ্রেমের মধ্যে জুম ইন হবে। আবার আরেকভাবে করতে পারি, এই যে এভাবে জুম আউট হবে, ছবিটা তোলার পর জুম আউট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট কি ফ্রেমটাকে একটু মানে উলটপালট করে দিতে হবে। আমাদের প্রথম দিকের কি ফ্রেমটাকে শেষের দিকে এবং শেষের দিকের কি ফ্রেমটাকে শুরুর দিকে এনে দিতে হবে। ঠিক আছে? এবার তাহলে আবার একটু দেখি, ইফেক্টটা আবার একটু দেখি। ওই সময় কি হয়েছে, ওই সময় হয়েছে কি আমরা যখন ক্লিক করেছি ছবিটা, তখন ছবিটা জুম ইন হয়েছে, আর এখন কি হচ্ছে, জুম আউট হয়েছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস। আমরা আজকের ক্লাসে কি ফ্রেম সম্পর্কে অনেক কিছু জানলাম। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে ক্রিয়েট প্যারাল্যাক্স ফটো অ্যানিমেশন 3D ফটো স্লাইড শো। আর যদি ইচ্ছে হয় তাহলে আপনারা এই ক্লিক ফটো ইফেক্টটাও তৈরি করতে পারেন।